প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে পাঠশালা অব মৌমিতার কোচিং সেন্টারে স্বাগত। একে একে আমরা 6টা ক্লাস করে নিয়েছি। আজ সপ্তম ক্লাস। সপ্তম ক্লাসে আমরা শিখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আগে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াসের মধ্যে কি পার্থক্য আছে সেইটা বুঝে নেব। তারপরে ফিউচার কন্টিনিউয়াস টেন্স শিখব, তাতে শেখাটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে চলো আমরা আগে পার্থক্যটা বুঝে নিই। এখানে 3টি বাক্য লেখা আছে। আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছিলাম, আমি ভাত খেতে থাকবো। দেখো সব জায়গাতেই আমি ভাত একই আছে, কিন্তু পার্থক্য হচ্ছে যেখানে কাজ করা বোঝাচ্ছে সেখানেই পার্থক্য। খাচ্ছি মানে এখন, অর্থাৎ প্রেজেন্ট এবং কাজটা চলছে, তাই কন্টিনিউয়াস। খাচ্ছিলাম অর্থাৎ অতীত এবং কাজটা চলছিল, তাই পাস্ট কন্টিনিউয়াস। আর খেতে থাকবো অর্থাৎ ভবিষ্যৎ বোঝাচ্ছে, ভবিষ্যতে আমি খেতে থাকবো অর্থাৎ ভবিষ্যতে কাজটা চলতে থাকবে, তাই এটা হবে ফিউচার কন্টিনিউয়াস। এবার 3টি টেন্সকে অনুবাদ করে আমরা বুঝে নেব কোনটা কিভাবে অনুবাদ করতে হয় এবং কাদের মধ্যে কি পার্থক্য আছে। 3টি টেন্স ইংরাজিতে অনুবাদ করে দেখলাম। আই অ্যাম ইটিং রাইস, তারপর হচ্ছে আমি ভাত খাচ্ছিলাম, পাস্ট কন্টিনিউয়াস। আই ওয়াজ ইটিং রাইস। তারপর হচ্ছে আমি ভাত খেতে থাকবো, ফিউচার কন্টিনিউয়াস। আই শ্যাল বি ইটিং রাইস। সব জায়গাতেই দেখছি সাবজেক্ট একই আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, ইটিং রাইস, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স হলে ভার্বের সাথে আইএনজি যোগ হবেই। এটা কন্টিনিউয়াস টেন্স হলে আমরা অটোমেটিক্যালি করে দেব। কিন্তু পার্থক্যটা কোথায় করব? প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের পার্থক্য হচ্ছে এই সাবজেক্টের পরে যেটা বসিয়েছি, সাবজেক্টের পরে অ্যাম ইজ আর বসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে, সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার বসলে সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়, আর সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বি বসলে ফিউচার কন্টিনিউয়াস হয়ে যায়। কন্টিনিউয়াস টেন্স সবটাই একই, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যাবে, প্রথমে সাবজেক্ট, তারপরে দেখা যাচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যাচ্ছে, তারপরে বাদবাকিটা লিখছি। কিন্তু পার্থক্য হচ্ছে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব যেটা থাকে, অর্থাৎ সাবজেক্টের পরে অ্যাম ইজ আর বসলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর পাস্ট কন্টিনিউয়াস করতে চাইলে ওয়াজ ওয়্যার বসাবো, আর ফিউচার কন্টিনিউয়াস করতে চাইলে সাবজেক্টের পরে শ্যাল বি উইল বি বসাবো। এবার আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠনটা জানবো এবং শ্যাল বি ও উইল বি কোথায় বসে সেটা জেনে নিই। চলো, সাবজেক্ট আই থাকলে আইয়ের পরে শ্যাল বি বসে, বাদবাকি সমস্ত কিছু সাবজেক্টের পরে, অর্থাৎ বাদবাকি সব সাবজেক্টের পরে উইল বি বসবে, এইটুকু। এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠনটা আমরা বুঝে নিই। চলো, সাবজেক্ট বসবে প্রথমে, তারপরে সাবজেক্ট অনুযায়ী শ্যাল বি বা উইল বি বসবে, তারপরে ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স বসবে। এখানে 3টি বাক্য দেখতে পাচ্ছি। প্রথম বাক্য হচ্ছে তাহারা মাঠে খেলতে থাকবে। তাহলে তাহারা ইংরেজি হচ্ছে দে। তারপরে সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল বসবে, তাহলে দের পরে দে উইল বি খেলতে থাকবে, অর্থাৎ কাজটা চলতে থাকবে, যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাই প্লের সাথে আইএনজি, PLAYING, প্লেয়িং। দে উইল বি প্লেয়িং মাঠে, ইন দ্য ফিল্ড। তারপরে সেন্টেন্স, আমার মা ভাত রান্না করতে থাকবে। তাহলে আমার মা ইংরেজি মাই মাদার। তারপরে যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাই আমরা কুকের সাথে আইএনজি যোগ করতেই পারি, COOK, কুক, এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করলাম, কুকিং রাইস, RICE। এইবার যেহেতু ফিউচার কন্টিনিউয়াস তাই আমরা এখানে কি দিয়ে দিচ্ছি, মাদার উইল বি।
আর কি পেলাম? মাই মাদার উইল বি কুকিং রাইস, আমার মা ভাত রান্না করতে থাকবে। তুমি বই পড়তে থাকবে, ইউ, ইউ। তারপরে অক্সিলারি ভার্ব হিসাবে উইল বি, পড়া ইংরেজি হচ্ছে রিড, আর কন্টিনিউয়াস টেন্স হওয়ার জন্য এর সাথে আইএনজি যোগ করলাম, ইউ উইল বি রিডিং বুক। আশা করি ছাত্রছাত্রীরা তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের জন্য কয়েকটি কাজ দিচ্ছি। তুমি তখন লিখতে থাকবে, সে গান গাইতে থাকবে, আমি টিভি দেখতে থাকবো। এই কাজগুলো আমি তোমাদেরকে দিলাম। আশা করি তোমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে পেরেছো এবং সেইভাবে মাথা ঠান্ডা করে কাজটা করে কমেন্টস করে আমাকে জানাবে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার আগের ভিডিও না দেখলে তোমরা আমার ক্লাসগুলো বুঝতে পারবে না। তাই তোমরা আমার চ্যানেলের মধ্যে গিয়ে ভিডিওসের ভেতরে গেলেই আমার পরপর সিরিয়াল ওয়াইজ সমস্ত ভিডিও দেখতে পাবে। ধন্যবাদ।